गूंजी सी है सारी फिजा जैसे बजती हो शहनाइयां लहराती है। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সীমা বলছি সীমারেখা থেকে। কি অবস্থা সবাই, কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকে ব্লগটা শুরু হবে একদম ঘুম থেকে ওঠার পরে, সকাল থেকে। তো প্রথমে জানলাটা খুলে নিলাম, ঘুম থেকে ওঠার পরে পর্দাগুলো সরায়ে এরপরে চলে গেলাম বিছানা ঠিক করার জন্য। দেখেন কি অবস্থা, বাজে অবস্থা। তো বেডশিট বের করে নিলাম, বেডশিটটা পাতাবো যে তার জন্য। তো কাভারে ফিতা ভরা ছিল না, তো ওটা ভরে নিলাম। এরপরে এক এক করে কভারগুলা কুশনগুলা সুন্দর করে ভরে নেওয়ার পরে এরপরে গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এর মাঝখানে একটা কথা শেয়ার করি, সেটা হলো কি, এই ব্লগটা শুক্রবারের ছিল। তো আমি শুক্রবারে আপলোড দিতে পারি না এডিট করার জন্য, ভয়েস ওভার দেওয়ার জন্য, যে কারণে আজকে দিচ্ছি। হ্যাঁ, আপনারা যদি চান আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিনের আমার ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। আপনারা সবাই আমার পাশে থাকবেন, বেশি বেশি দোয়া করবেন। তো এই তো কাভারগুলো ভরে নিচ্ছি, এরপরে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, সুন্দর করে ঝেড়ে একদম পরিপাটি করে নিলাম। তো এই যে বেডশিটটা পেতে নিচ্ছি, এরপরে কাভারগুলো দিয়ে দিব। হ্যাঁ, মানে বালিশগুলো আর কি পেতে দিব। হ্যাঁ, এরপরে মানে পুরো ফার্নিচারগুলো মুছি, সেগুলোর ভিডিও নেওয়া হয় না। দেখেন কি সুন্দর চকচক চকচক করতেছে। এটা আসলে এরকম ছিল না, বাসার থেকে আসার পরে খুব বাজে অবস্থা ছিল। যাই হোক, এরপরে আমি সুন্দর করে একটু মানে সাজায় নিচ্ছিলাম, গোছায় নিচ্ছিলাম, যেটাকে বলে পরিপাটি করে নিচ্ছিলাম। হ্যাঁ, তো বালিশগুলো সুন্দর করে পেতে দেওয়ার পরে এরপরে চলে আসবো আপনাদের সাথে আমার পুরো বাসার ভিডিও শেয়ার করার জন্য। হ্যাঁ, তো এটা হলো আমার মেন গেট দিয়ে যে ঢুকলাম, এরপরে যে লক করে দিলাম, এটা হলো আমার মেন গেট। এরপরে এটা হলো আমার ডাইনিং রুম, সেখানে যে একটু কুচকাচ করে নিচ্ছিলাম, মানে একদম পরিপাটি। এটা হলো আমার সেকেন্ড রুম, এখানে একটা ব্যালকনি আছে। হ্যাঁ, ব্যালকনিতে আমার কবুতর ছিল আগে, সেই কবুতরটা নেই। কবুতরটা আমার শ্বশুরবাড়িতে রেখে আসছি। হ্যাঁ, মানে আমরা বেড়াতে গেলে খুব হ্যাসাল হয়ে যায়, যে কারণে। তো এই যে আপনাদের সাথে টাকা শেয়ার করতেছিলাম, সেটা বৃষ্টিটা থামছে তখনকার। তো আমি চলে আসলাম, এরপরে এটা হলো আমার ডাইনিং স্পেস। তো মানে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম আমার মনের মতো করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে। এটা হলো আমার কিচেন রুম, রান্নার জন্য সব কিছু বের করে রাখছি, একদম কুটে কাটে বেছে সব কিছু তৈরি করে রাখছি, রান্না করব। হ্যাঁ, তো কী কী রান্না হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আছে মশলা, মাংস, ড্রাগন ফল কাটছিলাম খাওয়ার জন্য সেটা, এখানে আছে কই মাছ। হ্যাঁ, মানে সব কিছু রেডি করার পরে মানে পুরো দিনের ব্লগ যেটাকে বলে আর কি, এটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। কোথাও কোনো ভুল হলে সেটা বলবেন। এটা হলো আমাদের রুম, হ্যাঁ, আমাদের বেডরুম। তো দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন, কি সুন্দর। আসলে এরকম ছিল না, একদম মেসি অবস্থায় ছিল, সেটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সুন্দর করে গোছানোর পর আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, এই দেখেন আমি একটু মিরর থেকে নিচ্ছিলাম ভিডিওটা কেমন হচ্ছে। এরপরে এইটা হলো আমার বেবি ডল, এটা হলো বেসিন মেন। এরপর এটা হলো সামনে, এখান থেকে আমার যেই স্টিকারগুলো লাগানো ছিল এটা পড়ে গেছে। হ্যাঁ, মানে আমার প্রত্যেকটা জিনিস, আমার বাসার প্রত্যেকটা জিনিস আমার অনেক শখের, অনেক মানে অনেক কিছুর পরে আমার এগুলো তিল তিল করে জোড়া গোছানো। হ্যাঁ, এগুলা সব কিছু তো আপনাদের সাথে আমি সব কিছু একটু একটু শেয়ার করি। আমার শাশুড়ি মা বাটিটা দিচ্ছে বানায়, উনি নিজ হাতে বানিয়ে দিচ্ছে। তো এই যে রান্না অলমোস্ট শুরু, একটা পেঁপে ভাজি হচ্ছিলো, পটল ভাজি হচ্ছিলো। হ্যাঁ, তারপরে পরে রান্নাগুলো আমার ভিডিও ক্লিপ নিতে মনে নাই, ডিলেট হয়ে গেছে, বুঝতেছিলাম না। যাই হোক, নিছিলামও কিছুটা। এটা হলো রান্নার সব আইটেম, কী কী রান্না করছিলাম সেগুলো সব কিছু। তো কোথাও কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন, কেমন হলো সেটাও জানাবেন, আমার সাথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।